পুরো ওয়াজের সামারিটা আমি জাস্ট 1 মিনিটে বলতেছি। মানে ব্যাগটা বের করে রাখি, যদি কোনো যুবক দাঁড়ায় বাহাদুরি করে তাকে পুরস্কার দিব। এবার আমাকে জবাব দিতে হবে। আমি একটু মেমোরিটা স্ট্রং করছি আপনাদের, যা যা শুনেছেন সামারি বলতেছি। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। নামটা বলতে হবে আরো জোরে, নামটা কি? আলাম নাশরাহ। মাশাআল্লাহ। সূরাটা কত নাম্বার? আবার বলেন, কত নাম্বার? 94 নাম্বার। সূরাটা কি মাদানী না মাক্কি? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? সর্বনাশ, মারহাবা, মাশাআল্লাহ, খুব ভালো। এই সূরার 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? মাশাআল্লাহ। ফার্স্ট 3 আয়াত বা 4 আয়াত হচ্ছে নিয়ামত। কিসের বর্ণনা? 4টা আয়াতে কয় নিয়ামত আছে? 3টা আছে। 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন। জবান করে বলেন তিনি কে? নবীর হৃদয় যে আল্লাহ খুলেছেন, কয়টা ব্যাখ্যা বলেছিলাম? 3টা। 1 হচ্ছে নবীর হৃদয়ে আল্লাহ সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন। 2 হচ্ছে নবীর হৃদয়ে আল্লাহ তাআলা ওপেন হার্ট সার্জারি করেছেন। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবীর হৃদয়কে আল্লাহ তাআলা ছোট বানিয়েছেন না বিশাল বড়? বিশাল বড়, সাগরের মতো বিশাল বড় হৃদয় আল্লাহ নবীকে দান করেছে। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? 2 নাম্বার নিয়ামত, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। নবীর পিঠের সমস্ত বোঝাকে হালকা করেছে কে? আল্লাহ। 3 নাম্বার নিয়ামত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীর সম্মান আকাশ বাতাস ঝাঁপিয়ে, 7 আকাশ কাঁপিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। 4 আয়াতে 3টা নিয়ামত। 5 এবং 6 নাম্বার আয়াতে ছিল সান্ত্বনা, কন্ডোলেন্স, কনসোলেশন বা মোটিভেশন, ইন্সপাইরেশন। সান্ত্বনা, অনুপ্রেরণা। খুবই সহজ একটা আয়াতের তর্জমা, কষ্টের সাথেই আছে, বলেন কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। এটা শুনলে মনে একটা শান্তি লাগে না? বলেন কেন লাগে না? লাগে না? লাগে না? লাগে না? লাগে। এটা হচ্ছে 5 এবং 6 নম্বর আয়াতের কথা শেষ। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ কয়টা দিক নির্দেশনা দিয়েছেন? বলেন না কেন? কয়টা? 1, যদি তুমি ফ্রি হও, অবসর হও, বেশি বেশি টিকটক চালাবা, বেশি বেশি ফেসবুক চালাবা না। অবসর হয়ে গেলে ইবাদত করতে হবে একজনের আওয়াজ দিয়ে, বলেন তো তিনি কে? এবং সর্বশেষ আল্লাহ বললেন, যখনই তোমার খুব কষ্ট হবে, দুঃখ আসবে, মানুষকে বলতে যেও না, আগে বলবা সেজদায় পড়ে একজনকে, তিনি কে? মাশাআল্লাহ। কোন যুবক পারবে? হাত তুলো দেখি কে আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 3 4 না না কেতবার 1 2 3 4। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন বসেন, হাত নামান, হাত নামান, আমি দেখতেছি কাকে। আচ্ছা আমি বলি, এই যুবকটা আমার পাশে আছে, ঠিক আছে? তুমি কি মাদ্রাসায় পড়ো? না না, আমি দূর থেকে। হ্যাঁ দাঁড়াও, তুমি দাঁড়াও। যেই হোক, সে অনেক চেষ্টা করেছে মনে হয়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি তোমাদেরকে বলছি তোমরা সবাই পারবে, এটা আমার বিশ্বাস আছে। বাট আমার কথা হচ্ছে যে সবাইকে তো আমি সুযোগ দিতে পারবো না। ইটস অল অ্যাবাউট তাকদীর। যার ভাগ্যে আছে সেই পাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? আপনার কাছে একটা হ্যান্ড মাইক লাগবে। হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক হুজুর দেন তো, হ্যান্ড মাইক একটা। ওকে, হ্যাঁ হ্যান্ড মাইক নাও। তোমার নামটা আগে সালাম দিয়ে বলো, সালাম দাও আগে। আর কেউ যাবেন না, কেউ ডানা বামে পথে যাবেন না, খবরদার, দোয়া করে আমরা যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জান্নাতুল মাইন। আমি কাউনিয়া কলেজে বিজ্ঞান বিভাগে 2য় বর্ষের ছাত্র। আমি জেনারেলে পড়াশোনা করি। ওকে দেখে জেনারেল মনে হচ্ছে, হুজুর মনে হচ্ছে না। মারহাবা বলেন সবাই আপনারা। এটা খুব ভালো লাগে, জেনারেল ছাত্র যখন মাশাআল্লাহ হুজুরদের মতো টুপি পরে, জুব্বা পরে, খুব ভালো লাগে। তোমার সালামটা অনেক জবাব দেয়নি, সালামটা জবাব দিবেন রংপুরের ভাইরা, মন খুলে আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, উনি যখন জবাব দিতে পারবে, যে জবাব দিয়ে ফেলে, একটা জবাব দিলে আপনারা সবাই মন থেকে একটা মারহাবা দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমি আগে বলেছি নোট করতে পারেন, নোট করা কোনো দোষের কিছু না, কারণ নোট করতে হলে একটা যোগ্যতার প্রয়োজন হয়, একটা শোনার প্রয়োজন হয়। তো ওই যুবক নোট করেছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে যা প্রশ্ন করব তুমি তখন মন করে জবাব দিবা, নোটে দেখবা না, ঠিক আছে? আচ্ছা, ওদিকে তাকায় মাইকটা হাতে রাখবা, ঠিক আছে? বলো, আজকে যে সূরা তাফসীর আমরা পেশ করেছি, আচ্ছা আচ্ছা,
আচ্ছা তুমি নোট রেখে দাও, নোট রেখে দাও, আল্লাহ ভরসা রেখে দাও, নোট রেখে দাও, সমস্যা নাই, কারণ এখানে অনেক যুবকরা আছে, ওরাও দাঁড়িয়েছে, তুমি না পারলে ওদের সুযোগ দিব, ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা বলো যুবক ভাই। আচ্ছা আমি আগে বলি, রুলস বলে দিচ্ছি, দুইটা বাঁধলে দুইটা বলবো, এর বেশি বেঁধে গেলে আরেকজনকে চান্স দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। তুমি বলো এদিকে, এই কোনো সমস্যা নাই, সোজা হয়ে থাকাও। হ্যাঁ, বলো সূরাটার নাম কি? সুরান ইয়া এটা না না এই প্রথমে ফিল করো আবার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে হাসবেন না, ও নার্ভাস, হি ইজ নার্ভাস, প্লিজ টেক ইট ইজি। বলেন সূরাটার নাম কি? আনফিতা না 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 হয়নি হয়নি। আচ্ছা একবার আচ্ছা আমি বলি না, একবার 94 নম্বর সূরা। না 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 হয়নি। আচ্ছা আমি একটা সহজ, আমি বলছি দুটো বলে দিব, সূরাতুল আলাম নাশরাহ। সূরা আলাম নাশরাহ। আচ্ছা একটা বলে দিয়েছি, এবার তারপর না পারলে আমি বুঝি ভাই, তোমাদের আগ্রহ বুঝতেছি, থামো একটু থামো। তাহলে বলো সূরা নাম্বারটা কত নাম্বার সূরা? সূরা সূরা নাম্বার হচ্ছে মাক্কি সূরা 94 নম্বর সূরা। আমার হ্যাঁ বলেন সবাই। আচ্ছা চান্স দেন না, এত তাড়াহুড়া কেন? থামো থামো, একবার ফাল পারতেছে, আমি আগে, থামেন না, চান্স দেন, এত কঠোর হবে না, ইসলাম কঠোরতা সেখানে, থামেন। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মাক্কি। সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? 8টি। 8টা। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। মারহাবা বলেন সবাই আপনারা। দেখছেন পারতেছে, কেন আপনারা কঠিন করেন? আমরা হুজুররা বড্ড খারাপ। মাহফিলে আমি মাঝে মাঝে দেখেছি হুজুররা মাইকম্যানকে যে ধমক দেয়, মাইকম্যান বলে যে জীবনের মাহফিলে মাইক নিয়ে আমি আর আসবো না। আমাদের ব্যবহার প্রচন্ড খারাপ, এটা আমাদের সংশোধন করা দরকার। যুবক ভাই কোনো ভয় নেই, তুমি পারবা, ইউ ক্যান ডু ইট ম্যান। মারহাবা বলেন সবাই ইনশাআল্লাহ। বলো এই তিনটা যে ভাগ করেছে, প্রথম ভাগে কিসের বর্ণনা? নিয়ামত। নিয়ামত। মারহাবা বলো না তো সবাই, নিয়ামত। বলো তো কয়টা নিয়ামত আল্লাহ নবীকে দিয়েছে? 3টি। এক নাম্বার, এক নাম্বার বিশ্বনবীজিকে বিভিন্ন নিয়ামত দিচ্ছে, যেমন ওপেন হার্ট সার্জারি করে তিনবার ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীজিকে রিফ্রেশ করে মারহাবা বলেন সবাই আপনারা, মারহাবা বলেন। এই তোমার এক নাম্বার মোটামুটি হয়ে গিয়েছে, তোমাকে আমি ব্যাখ্যা বা তাফসীর জিজ্ঞেস করবো না, কারণ ওটা খুবই কঠিন হয়ে যাবে। এক হচ্ছে নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন। আচ্ছা 2 নাম্বার নিয়ামতটা বলো। তোমার আর একটা সুযোগ আছে, না পারলে কিন্তু আমি আরেকজনের সুযোগ দিব। বলো সহজ সহজ, কেউ বলবো না, কেউ বলবো না। হ্যাঁ এই তো হচ্ছে, বলো বলো, হয়েছে হয়েছে। বিশ্বনবীজি হ্যাঁ হচ্ছে হচ্ছে, থামেন থামেন, মানে পেটে আসছে মুখে আসছে না। 2 নাম্বার চান্স, শেষ চান্স, পিঠের বোঝা আল্লাহ হাল করে দিয়ে আল্লাহ তাআলা কমায় দিয়েছেন। মারহাবা বলেন সবাই আপনারা। এবার শেষ চান্স। আচ্ছা আচ্ছা বুঝতেছি, ভয় নাই, এটা তোমার শেষ। এবার না পারলে কিন্তু আমার আরেকজন চান্স দিব, ঠিক আছে? 3 নাম্বার নিয়ামতটা বলো। 3 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বিশ্বনবীজিকে চুপ 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 চুপ, থামেন। না পারলে আমি দেখছি, না পারলে আমি আরেকজন। আচ্ছা কোশ্চেনটা চেয়েছে দ্বিতীয়টা থেকে। না 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 হবে না হবে না। আচ্ছা ওই যে কে দাঁড়াচ্ছে, ওই যে আসো আসো আসো, না না হয়েছে হয়েছে হয়েছে, ওই যে আচ্ছা আমরা কি বিরক্ত হয়ে গেছি নাকি যুবক ভাইয়ের? আমার তাফসীরটা আমরা শুনেন, এই তো শেষ, এই তো শেষ। সালাম দেন সবাই, এই আস্তে আস্তে আস্তে, আর্থিং করছে। আচ্ছা আচ্ছা এই বসো বসো, এই কম্পিউটার, এই আপনার সাউন্ড আর জোরে হওয়া লাগবে, ঠিক আছে? মাইক ঠিক আছে? ওকে। 2 নাম্বার পার্ট কি ছিল? 3 ভাগের 2 নাম্বার ভাগটা, 2 নাম্বার ভাগ, ভাগটা হচ্ছে তাকে সান্ত্বনা দিয়েছিল, তার মোটিভেশন করেছিল। মোটিভেশন তর্জমাটা কি ছিল? এটা হচ্ছে বাংলা তর্জমাটা হচ্ছে যে দুঃখের পরে আছে স্বস্তি। হ্যাঁ আমার হ্যাঁ বলেন সবাই। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে প্রিয় ভাই। এবং তুমি এবার বলো, সর্বশেষ আল্লাহ নবীকে একটা দিক নির্দেশন দিয়েছেন, দিক নির্দেশন করা ছিল, বল দেখি। 2টা ছিল। 2টা কি কি ছিল? যখনই আমরা ফ্রি হব বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি হবেন, তখন আল্লাহর ইবাদত করবেন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের দুঃখ কষ্ট, মানে আমাদের দুঃখ বেদনা, এগুলো মানুষকে না বলে তারা আল্লাহকে বলে। মারহাবা বলেন সবাই। এখনো হয়নি এত সহজ না। আমি কিন্তু পিঠের বোঝা যে হালকা নবীজি করেছেন, অনেকগুলো হাদিস বলেছিলাম, মনে আছে? আমি এত লম্বা করবো না। এদিকে তাকাও, আরে আমার দিকে তাকাও না, লজ্জা পাইতেছে আমার দিকে তাকাইতে। এদিকে তাকাও, দেখো তুমি বলো, নবীজি যখন আর্থিক সংকট ছিল, এইটা একটা বোঝা, নবীজি একজনের মাধ্যমে এই বোঝাকে হালকা করেছেন, তার নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মারহাবা বলেন সবাই। এবার বলো,
হ্যাঁ, বিয়ের মাধ্যমে। হ্যাঁ, হয়ে গেছে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার বলো যে নবীর যে একজন সন্তান ছিল তার নাম ছিল কি? মেয়ে সন্তান হ্যাঁ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। মারহাবা বলবে না সবাই আপনারা? ফাতেমার যে একজন মেয়ে হিসেবে বিয়ের একটা চিন্তা বাবা হিসেবে আল্লাহ কিভাবে দূর করেছেন বলেন? কার সঙ্গে বিয়ে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলবেন না আপনারা সবাই? তো যুবকটা মাশাআল্লাহ অনেকটাই শুনেছে। তাহলে নবীর যেই সন্তানের একটা চিন্তা আল্লাহ দূর করেছেন এবং একটা দোয়ার কথা বলেছিলাম উম্মতের জন্য, হাদিসটা মনে আছে? আল্লাহ নবী একটা স্পেশাল দোয়া দিয়েছেন, দোয়াটার কথা মনে আছে? হ্যাঁ, দোয়াটা হচ্ছে সব নবীকে দোয়া দিয়েছিলেন, তারা পৃথিবীতে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য রেখে দিয়েছেন কিয়ামতের দিন যেটা আমাদের জন্য করবেন তিনি। মারহাবা বলেন সবাই। সর্বশেষ তোমার জন্য খুব সহজ, কোনো ভয় নাই, তুমি 1 নাম্বার পাস আছো, তোমার একটা বাধা নাই। উম্মতের হায়াত যেহেতু কম, সেই হিসেবে নবীর একটা টেনশন ছিল। ওই টেনশনটা আল্লাহ কিসের মাধ্যমে, কি গিফটের মাধ্যমে দূর করেছে বলো? লাইলাতুল কদর। মারহাবা বলেন সবাই। আসো 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 আসো, বাস বাস, স্টেজে আসো। মাশাআল্লাহ, আসুন স্টেজে আসুন, স্টেজে আসুন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি তো না, ও অনেক ভালো করছে, অনেক ভালো করছে। তাও তোমাকে আমি পুরস্কার দেবো, সমস্যা নেই। ওই আসছে, ও আসছে। আচ্ছা, পরিচয় দিব, সমস্যা নাই, কোন টেনশন নেই, পরিচয় দিব। কই সে, কই? বুঝতে পারছি, উল্টা পাল্টা লাগে না, সমস্যা নেই। কই কে, কই যায়, কই যায়? এই বসেন, দোয়া করবো, দোয়া করবো। কি নাম আপনার ভাই? মশিউর রহমান। আপনার বাসা? কুড়িগ্রাম। এখানে কে আছে? আমি এখানে মিশন টেস্ট দেওয়ার জন্য মেসেজ আসছে। মিশন টেস্ট দেওয়ার মেসে আসছেন। কোথায় পড়েন আপনি? ও আচ্ছা আচ্ছা, আপনি পড়াশোনা করছেন কোথায়? তাই বলতেছি, কুড়িগ্রাম করছেন। আচ্ছা, মারহাবা, মাশাআল্লাহ। বসেন, আপনার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আপনার পুরস্কার, এটা হচ্ছে আপনার পুরস্কার। আল্লাহ যেন ওকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়ুন আমিন। ওর ব্রেইন ভালো আছে, আর যেহেতু প্রথম যুবক দাঁড়িয়েছিল, ওর জন্য আমি এটা সান্ত্বনা পুরস্কার দিচ্ছি। আমার কাছে কিছু টাকা একজন দিয়েছে, 100 টাকার নোট সবগুলো, ঠিক আছে? তো যাই হোক, যা আছে ভাই, তোমার জন্য এই 200 টাকা পুরস্কার থাকলো, ঠিক আছে? না রাখো রাখো, ঠিক আছে। সালাম দাও। আমি সবার জন্য দোয়া করি, দুজনকে আল্লাহ নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। বসো বসো বসো, এখানে বসবো, এখানে বসবো।